হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা বেসিক্যালি ক্লাস 10 ম্যাথামেটিক্স সিবিএসই বোর্ড যেটা রয়েছে অর্থাৎ ম্যাথামেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ রিয়েল নাম্বারস, তো তার তিনটে এক্সারসাইজ রয়েছে এখানে। এক্সারসাইজ 1.1, 1.2, 1.3। তাহলে এটা আমরা তিনটে পার্টে স্প্লিট করব। তাহলে ফার্স্ট পার্ট আমাদের যেটা রয়েছে এক্সারসাইজ 1.1 সলভ করব, এবং এই 1.1 এ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের HCF অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর ফাইন্ড আউট করতে হবে বাই ইউক্লিডস ডিভিশন লেমা, এই প্রিন্সিপালের উপর বেস করে। তো এখন আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ইউক্লিডস ডিভিশন লেমা। তাহলে দেখা যাক যে ফার্স্ট অফ অল আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ইউক্লিডস ডিভিশন লেমাটা কি জিনিস। না, এটা বলতে চাইছে যে হোয়াট ইজ ইউক্লিডস ডিভিশন লেমা। সাপোজ আমি কোনো একটা ফাংশনকে এরকম ভাবে লিখতে পারি a ইকুয়ালস টু bq প্লাস r। তাহলে এখান থেকে আমরা যদি HCF অর্থাৎ দ্যাট ইজ কল্ড হাইয়েস্ট কমন ফ্যাক্টর, HCF কে বলা হয়ে থাকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা যখন হাইয়েস্ট কমন ফ্যাক্টর ফাইন্ড আউট করতে চাইছি, তাহলে এখানে যে a ইকুয়ালস টু bq প্লাস r ফাংশনটা রয়েছে, যেখানে q গ্রেটার দেন ইকুয়ালস টু 0 আর r এর ভ্যালুটা রিমাইন্ডার, r এর ভ্যালুটাকে আমাকে কি করতে হবে, 0 নিয়ে আসতে হবে। তাহলে যে পয়েন্টে r এর ভ্যালুটা 0 আসবে, তাহলে সেইখানের করেসপন্ডিং যে b সেটাই আমাকে কি দেবে, HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে যে পয়েন্টে r এর ভ্যালু 0 আসলো তার করেসপন্ডিং যে b ভ্যালু দ্যাট গিভস রাইজ টু দ্য HCF অর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এরপরে আমরা দেখব যে এক্সারসাইজ 1.1 এর কোশ্চেনস গুলো কি রয়েছে। এটাই হচ্ছে আমাদের থিওরাম 1.1 সলভ করার জন্য। তো এই রিলেটেড আমাদের যে কোশ্চেনস গুলো রয়েছে সেগুলো আমরা এরপরে সলভ করব। অর্থাৎ এক্সারসাইজ 1.1 এর যে ফার্স্ট কোশ্চেনস আছে আমাদের, যে ইউজ ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম টু ফাইন্ড দ্য HCF। এক্সারসাইজ 1.1 এখানে বলছে ইউজ ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম to find the HCF of some questions। এবার ফার্স্ট কোশ্চেন এখানে রয়েছে 135 and 225। তাহলে এদের মধ্যে এটার আমাকে কি ফাইন্ড আউট করতে হবে, HCF ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আমাকে ওই a ইকুয়ালস টু bq প্লাস r এই ফরম্যাটে ইকুয়েশনটাকে বিল্ড আপ করতে হবে ফার্স্ট অফ অল। তাহলে এদের মধ্যে দেখতে হবে যে 135 আর 225 এদের মধ্যে কে গ্রেটার দেন। অবশ্যই 225 135 এর থেকে বড়। তাহলে এখানে আমরা বলতে পারি যে 225 কে উই ক্যান রাইট 135 মাল্টিপ্লাই 1 প্লাস 90। তাহলে এখানে এটাকে আমরা যদি কম্পেয়ার করি দ্যাট ইজ a ইকুয়ালস টু bq প্লাস r। তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা r এর ভ্যালু হচ্ছে 90। তাহলে r এখানে কিন্তু ক্যান্সেল আউট হচ্ছে না, মানে r 0 হচ্ছে না। তাহলে এবার আমাদের 135 আর 90 এর মধ্যে চেক করতে হবে কে গ্রেটার। অবশ্যই 135 বড়। তাহলে 135 কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 90 into 1 প্লাস 45। এখানেও সেম, 45 কি 0? 45 তো 0 নয়, তাহলে করেসপন্ডিং এটাকে আমরা বলতে পারি না HCF। এখন আমাদের দেখতে হবে যে 90 আর 45 এর মধ্যে কে গ্রেটার। না, অবশ্যই 90 গ্রেটার। তাহলে আমরা 90 কে লিখতে পারি 45 মাল্টিপ্লাই 2 প্লাস 0। তাহলে এখানে দেখতে পেলাম কি r এর ভ্যালুটা এখানে 0 হয়ে গেল। তাহলে যেই r এর ভ্যালু এখানে 0 হচ্ছে, তাহলে তার করেসপন্ডিং যে b এর ভ্যালু সেটাই হবে এর HCF। তাহলে আমরা বলতে পারি 135 আর 225 এর HCF কত হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর দ্যাট ইজ 45। তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1 এর 1। তাহলে এরপরে আমরা কোশ্চেন নাম্বার এরপরে যেটা রয়েছে অর্থাৎ 1 এর 2 সেটা সলভ করব। যে কোশ্চেন নাম্বার 1 এর 2 যেটা আছে আমাদের, দেখা যাক কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 1 এর 2 যেটা রয়েছে আমাদের 196 আর 38220 এদের HCF ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই দুটো নাম্বারস এর মধ্যে কে গ্রেটার এখানে যদি দেখা হয়, অবশ্যই 38220 গ্রেটার দেন থাকছে 196। এবার আমরা তাহলে 38220 এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি 196 মাল্টিপ্লাই 195 প্লাস 0। তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 0 এখানে চলে আসলো। তাহলে a ইকুয়ালস টু bq প্লাস r, এখানে r টা আমার 0 হয়ে যাচ্ছে। তার মানে r যখন 0 তার করেসপন্ডিং যে b এর ভ্যালু সেটাই হবে HCF। তাহলে এর HCF কত হবে, এই কোশ্চেনের HCF হয়ে যাচ্ছে 196। তারপরে যেটা রয়েছে অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 এর 3। কোশ্চেন নাম্বার 1 এর 3 কি আছে,
আমরা এরপরে চেক করব কোশ্চেন নাম্বার 1 এর 3। কোশ্চেন নাম্বার 1 এর 3 যেটা রয়েছে আমাদের এখানে যে 867 আর 255, 867 আর 255, তাহলে এখানেও সেম 867 গ্রেটার থাকছে 220 255 এর থেকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 255 মাল্টিপ্লাই 3 প্লাস 102। তাহলে এখানেও সেই দেখতে পাচ্ছি a ইকুয়ালস টু bq প্লাস r, তাহলে এখানে আর কি 0 হচ্ছে না, তাহলে এখানে 102 আর 225 তাদের মধ্যে কে গ্রেটার দেখতে হবে, অবশ্যই 255। তাহলে 255 কে আমরা এরকম লিখতে পারি 102 মাল্টিপ্লাই 2 প্লাস 51। এরপরে আবার 102 আর 51 এর মধ্যে যখন দেখছি, তাহলে 102 কে আমরা লিখতে পারি 51 মাল্টিপ্লাই 2 প্লাস 0। তাহলে এখানে যেহেতু 51 মাল্টিপ্লাই 2 প্লাস 0, তাহলে এখানে 0 আসছে, তাহলে a ইকুয়ালস টু bq প্লাস r, আর যখন 0 আসছে তাহলে আমরা বলতে পারি এটার hcf কত হবে, hcf ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 51। এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1 এর যে পার্টগুলো সবগুলো এখানে কমপ্লিট হলো। এরপরে কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে সেটা দেখা যাক। পরের যে কোশ্চেন নাম্বার 2 রয়েছে সেটা হচ্ছে show that, question number 2, show that any positive integer, any positive odd integer, any positive odd integer is of the form of, is of the form of, sorry, 6 cube plus 1, 6 cube plus 3, 6 cube plus 5 dot dot, where q is some integer, where q হয়ে যাচ্ছে some integer, q এর ভ্যালু এখানে some integer রয়েছে। তাহলে এখানে কি দেখাতে হবে, so that any positive odd integer, যে কোনো পজিটিভ odd integer কথাটা বলেছে, odd integer is in the form of 6 cube plus 1, 6 cube plus 3, 6 cube plus 5, যেখানে q একটা some integer। তাহলে এখানে এটাকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করতে পারি, আমরা ধরে নিলাম যে a equals to bq plus r এই ফর্মে, তাহলে এখানে a equals to আমরা লিখতে পারি 6q plus r, যেহেতু এখানে 6q plus 1, 6q plus 3 এই ফর্মেটে আনতে হবে, তাহলে আমরা ধরে নিলাম a equals to 6q plus r, তার মানে b equals to এখানে আমরা 6 ধরেছি, q এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর r এর ভ্যালুটা এখানে থাকছে 0 এর থেকে বড় কিন্তু 6 এর থেকে ছোট ইনক্লুডিং 0 থাকছে। তাহলে আমরা এখানে বলতে পারি r এর ভ্যালু হয়ে গেল 0 1 2 3 4 5, তাহলে আপ টু 6 অবধি যাব না, মানে 6 এর আগে অবধি কিন্তু 0টাকে ইনক্লুড করে। এবার যদি আমরা পুট করি যে when r equals to 0, so a equals to কত দেখতে পাচ্ছি 6 কিউব, when r equals to 1, a কত 6 কিউব প্লাস 1, এই যে 6 কিউব প্লাস 1, r যখন 2, a হচ্ছে 6 কিউব প্লাস 2, r equals to 3, so a equals to 6 কিউব প্লাস 3, r equals to 4, a equal to 6 কিউব প্লাস 4, তেমনি r equals to 5, a হচ্ছে 6 কিউব প্লাস 5। তাহলে এখন যদি এটা ভালো করে দেখা যায়, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে অড ইন্টিজার, কোশ্চেনটাই ছিল শো দ্যাট এনি পজিটিভ অড ইন্টিজার, তাহলে অড মানে কোনটা, r equals to যখন 1, r equals to 3, r equals to 5, তাহলে অড ভ্যালুগুলোতে এর ভ্যালু কত আসছে 6 কিউব প্লাস 1, 6 কিউব প্লাস 3, 6 কিউব প্লাস 5। তাহলে এটাই আমার প্রুফ ছিল, যেখানে কিউ একটা ইন্টিজার ভ্যালু, তাহলে আমরা বলতে পারি এটাই আমাদের আনসার, যে এখানে আমরা ফর অড ইন্টিজার ভ্যালুগুলো যখন ধরছি, অর্থাৎ r equals to 1 3 5 যখন নিচ্ছি, তখন আমার ভ্যালুটা কি আসছে, যে ফর্মটা এরকম থেকে যাচ্ছে 6 কিউব প্লাস 1, 6 কিউব প্লাস 3, 6 কিউব প্লাস 5। এরপরে আমরা নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 সলভ করব। তো এরপরে আমরা যেটা কোশ্চেন নাম্বার 3 সলভ করব, কোশ্চেন নাম্বার 3 তে রয়েছে an army contingent of 616 members is to march behind an army band of 32 members in a parade. The two groups are marched in the same number of columns. তাহলে what is the maximum number of column in which they can march? তাহলে এটা আমাদের সলভ করতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ, তাহলে এখানে যখনই ম্যাক্সিমাম নাম্বার অফ কলাম কথাটা থাকছে, ম্যাক্সিমাম কথাটা, ম্যাক্সিমাম মানে আমাদের ফাইন্ড আউট করতে হবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর 32 and
616, তাহলে এখানে 616 greater than 32, তাহলে we can arrange 616 in the form of a equals to bq plus r, তাহলে এখান থেকে থাকছে 616 কে আমরা লিখতে পারি 32 multiply 19 plus 8, এবারে এখানে 32 আর 8 এর মধ্যে 32 গ্রেটার, তাহলে 8 multiply 4 plus 0, তাহলে r এর ভ্যালুটা 0 আসছে, সো 8 হয়ে যাচ্ছে আমাদের b এর ভ্যালু। তাহলে এখান থেকে h সেভ কত হয়ে যাচ্ছে, h সেভ ইকুয়ালস টু হয়ে গেল 8। তাহলে এখানে आंसर হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কলাম ইন হুইচ দে ক্যান মার্জ, এটার आंसर কত হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ কলাম হচ্ছে 8। তো এরপরে আমাদের নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 4 দেখবো আমরা। সো কোশ্চেন নাম্বার 4 এখানে যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 4 যে ইউজ ইউক্লিডস লেমা, ইউজ ইউক্লিডস ডিভিশন লেমা, ইউজ ইউক্লিডস division lemma to show that the square of any positive integer is either in the form of 3m plus 1 for some integer of m, 3m or 3m plus 1 for some integer of m। তাহলে এরকম যখন কোশ্চেন্স থাকবে, তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে, এখানে কি বলেছে, ইউজ ইউক্লিডস ডিভিশন লেমা টু শো দ্যাট দ্য স্কোয়ার অফ এনি পজিটিভ ইন্টিজার। তাহলে আমরা এখানে যদি ধরি যে a ইকুয়ালস টু, সাপোজ ধরলাম এখানে তো 3 ফর্মে আনতে হবে, তাহলে 3q প্লাস r, এটা যদি ধরে নিই এটা হচ্ছে নাম্বার। এবার a স্কোয়ারটাকে দেখতে হবে, অর্থাৎ a স্কোয়ার, এর স্কোয়ার মানে আমাকে দেখতে হবে এর স্কোয়ার অর্থাৎ 3q প্লাস r এর স্কোয়ার, সেইটা আমাদের 3m প্লাস 1 এই ফর্মে থাকবে কিনা ফর সাম ইন্টিজার ভ্যালুজ অফ m। তো এটা আমাদের চেক আউট করতে হবে। তাহলে a ইকুয়ালস টু যেটা আছে 3q প্লাস r, এখানে আমরা ধরতেই পারি q গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, আর r এর ভ্যালুটা থেকে যাচ্ছে 0 থেকে 3 এর মাঝখানে, কিন্তু এক্সক্লুডিং দ্য ভ্যালু অফ 3, অর্থাৎ 3 এর ভ্যালুটাকে নেওয়া হবে না, 3 এর থেকে লেস। তার মানে এখান থেকে আমরা বলতে পারি r ইকুয়ালস টু 0, 1 আর 2। এবারে যদি আমরা ধরে নিই যে r ইকুয়ালস টু 0, when r equals to 0, তখন আমরা কি বলবো, when r equals to 0 a equals to 3q, so a square equals to how much, 3q এর whole square, that means 9q square, so we can write 9q square in the form of 3 multiply 3q square। এবার 3q square কে আমরা m ধরতে পারি, so এটাকে আমরা লিখতে পারি 3m লেখা গেল। এরপরে আমাদের থাকছে, আমরা যদি এখানে ধরে নিই যে r equals to 1, এটা একটা ধরেছিলাম, এরপরে সাপোজ ধরা হলো r equals to 1, তাহলে যখন when r equals to 1, then what happens, a equals to 3q plus 1, so a square equal to 3q plus 1 এর whole square, তাহলে 3q square plus 2 multiply 3q multiply 1 plus 1 square, তাহলে এটা কত আসছে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a square equals to 9q square plus 6q plus 1, এখান থেকে কত পাচ্ছি 9q square plus 6q plus 1। এবার এই দুটো থেকে যদি আমরা 3 কমন নিই, then we get 3q square plus 2q plus 1। এখন এই ফ্যাক্টরটাকে আমরা যদি m নিয়ে নিই, তাহলে আমরা কত পেয়ে গেলাম 3m plus 1, তাহলে either পেলাম in the form of 3m or 3m plus 1। এরপরে আরেকটা ভ্যালু রয়েছে r equals to 2, তো সেটার জন্য আমরা চেক করে দেখব যে ভ্যালুটা ম্যাচ হচ্ছে কিনা। তাহলে when r equals to 2, এরপরে আমরা এখানে পুট করলাম when r equals to 2, so what is a equals to 3q plus 2, so what is about a square, 3q plus 2 এর whole square,
তার মানে কত আসছে 3q + 2 এর হোল স্কয়ার, দ্যাট ইজ 3q এর হোল স্কয়ার প্লাস 2 মাল্টিপ্লাই 3q মাল্টিপ্লাই 2 প্লাস 2 এর স্কয়ার। তাহলে এখান থেকে কত আসবে 9q স্কয়ার প্লাস এটা থেকে আসছে কত 12q প্লাস 4। তাহলে এটাকে আমরা লিখতেই পারি a স্কয়ার ইকুয়ালস টু আসলো 9q স্কয়ার প্লাস 12q প্লাস 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন দা ফর্ম অফ 9q স্কয়ার প্লাস 12q প্লাস 3 প্লাস 1। এখন এখান থেকে 3 কমন নিলে উই গেট 3q স্কয়ার প্লাস 4q প্লাস 1 প্লাস 1। এবার এই টার্মটাকে যদি আমরা m নিয়ে নিই therefore 3m প্লাস 1। তাহলে r এর ভ্যালু যাই হোক না কেন, r এর ভ্যালু 0 হলে আমরা এখানে পাচ্ছি স্কয়ারটা 3m হচ্ছে, r এর ভ্যালু 1 হলেও পেলাম 3m প্লাস 1 থাকছে স্কয়ারের ভ্যালুটা, আর r এর ভ্যালু 2 হলেও a স্কয়ারের ভ্যালু 3m প্লাস 1 থাকছে। তাহলে আমরা বলতে পারি ইউজিং ইউক্লিডস ডিভিশন লেমা যে the square of any positive integer either in the form of 3m or 3m plus 1 for any values of m। ঠিক আছে, তা মানে for any values for some integer values of m। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 5 অর্থাৎ এই এক্সারসাইজের লাস্ট কোশ্চেনস সেটা সলভ করব। তো এখানে কোশ্চেন নাম্বার 5 কি আছে? কোশ্চেন নাম্বার 5 বলছে ইউজ ইউক্লিডস division lemma, use Euclid's division lemma to show that the cube of আগেরটা স্কয়ার ছিল, এখানে cube of any positive integer are in the form of that is 9m না, হ্যাঁ এখানে রয়েছে 9m ফর্ম অফ 9m প্লাস 1 or 9m প্লাস 8 এখানে বলতে চাইছে। তাহলে এটার জন্য আমাদের কি করে সলভ করা হবে? তাহলে এখানেও আমরা যদি এটাকে এইভাবে ধরে থাকি যে এখানেও সেই নাম্বারটা a equals to 3q, a equals to নরমাল ফর্ম হচ্ছে bq প্লাস r, এখানে আমরা এখানেও ধরলাম a equals to 3q plus r। তাহলে a equals to 3q plus r where q greater than equals to 0 and r এর ভ্যালুটা থাকছে 0 থেকে 3 এর মধ্যে, that is r equals to 0 1 আর 2। এইবারে বলতে চাইছে যে a equals to 3q plus r ছিল, এটা একটা নাম্বারস ধরেছিলাম, এখানে to show that the cube of any positive integer, তাহলে এখানে একটা পজিটিভ ইন্টিজারের কিউব কে দেখতে হবে। তাহলে কিউব কে চেক করা মানে আমাদের a equals to bq plus r রয়েছে, so when r equals to 0 therefore a equals to how much? a equals to 3q plus 0, তার মানে 3q। এবার হচ্ছে a কিউব, কিউব করলে এটা কত আসছে 3q এর হোল কিউব 27q। এবারে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 9 into 3q কিউব, তার মানে এটাকে লিখতে পারি 9m যদি এটাকে আমি m হিসেবে ভাবি। তাহলে এখানে বলেছিল যে ফার্স্ট ফর্মটা 9m, তাহলে r equals to 0 এর জন্য ফর্মটা এসে গেল 9m। এরপরে আমরা যদি দেখি যে for r equals to 1, when r equals to 1 তাহলে a কত আসছে 3q plus 1। এবারে a এর কিউব, তার মানে এটা কত আসবে 3q plus 1 এর কিউব। এখন আমরা জানি এখানে যে a plus b তার হোল কিউব ইকুয়াল টু হাউ মাচ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটা আসবে কত 3q এর কিউব প্লাস 3a স্কয়ার মানে 3 into 3q স্কয়ার মাল্টিপ্লাই 1 প্লাস 3 into 3q মাল্টিপ্লাই 1 স্কয়ার প্লাস 1 এর কিউব। তাহলে এটা আসছে কত 27q কিউব প্লাস এটা আসছে কত 9 মানে 27q স্কয়ার প্লাস এটা থাকছে 9q প্লাস 1। এবারে আমরা যদি এখান থেকে এই ফ্যাক্টরটা থেকে 9 কমন নিই দেন উই গেট 3q কিউব প্লাস 3q স্কয়ার প্লাস q প্লাস 1 থেকে যাচ্ছে। তো এই ফ্যাক্টরটাকে পুরোটাকে আমরা m হিসাবে ধরতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে aq সমান 9m প্লাস 1। তাহলে এটা কত ভ্যালুর জন্য ছিল r equals to 1 এর জন্য, তাহলে এটা ম্যাচ করলো 9m প্লাস 1। এরপরে আর পড়ে রইলো r equals to 2, আমরা চেক করব r equals to 2 এর জন্য ভ্যালুটা কি আসে।
সো এরপরে রয়েছে when r equals to 2, তাহলে a equals to how much? 3q plus 2. so a এর কিউব that is 3q plus 2 এর কিউব, তার মানে এটা কত আসবে? 3q এর কিউব plus 3 into 3q square multiply 2 plus 3 into 3q multiply 2 square plus 2 এর কিউব হোল কিউব। তাহলে এটা কোথাকার ফর্মুলা? a plus b এর হোল কিউব that is equals to a কিউব plus 3a square b plus 3ab square plus b কিউব। তাহলে এটাকে আমরা লিখেছি 3q plus 2 এর হোল কিউব, কি লেখা হচ্ছে 3q এর হোল কিউব plus 3 into 3q square multiply 2, তাহলে a square b plus 3, a হচ্ছে 3q, b হচ্ছে 2 square, মানে b এর স্কয়ার যেহেতু তাই 2 এর স্কয়ার প্লাস b এর কিউব মানে 2 এর কিউব। এরপর এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি 27q কিউব প্লাস এটা থাকছে 9 মানে 27q স্কয়ার মাল্টিপ্লাই 2 দ্যাট ইজ 54q স্কয়ার প্লাস 4 3 are 12 36q প্লাস দিস ইজ 8। তাহলে এখান থেকে আমরা এই তিনটে পার্ট থেকে যদি 9 কমন নিই দেন উই গেট 3q কিউব প্লাস 6q স্কয়ার প্লাস 4q প্লাস 8। এবার এই যে ফ্যাক্টরটা রয়েছে অর্থাৎ 3 কিউব কিউব প্লাস 6 কিউব স্কয়ার প্লাস 4 কিউব, এই ফ্যাক্টরটাকে যদি আমরা m হিসেবে ধরে নিই তাহলে আমরা এখানে পেয়ে গেলাম a কিউব ইকুয়ালস টু 9m প্লাস 8। তাহলে when r ইকুয়ালস টু 0 আমরা এখান থেকে পাচ্ছি ফর r ইকুয়ালস টু 0 এর জন্য এখান থেকে আমরা পেলাম a এর কিউব, কোন একটা নাম্বারের কিউব হচ্ছে 9m, r ইকুয়ালস টু 1 এর জন্য আমরা পেলাম কত? 9m প্লাস 1, আর r ইকুয়ালস টু 2 এর জন্য আমরা পেলাম 9m প্লাস 8। তা এই হচ্ছে আমাদের ফ্যাক্টরস। তাহলে আমরা বলতে পারি ইউজিং ইউক্লিডস লেমা যে এনি ইন্টিজার, যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য তার কিউব কোন ফরম্যাটে থাকছে? 9m, 9m প্লাস 1 অর 9m প্লাস 8, যেখানে m একটা ইন্টিজার ভ্যালুস। তো এটাই ছিল আমাদের এক্সারসাইজ 1.1, যেটার মাধ্যমে আমরা HCF অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর সলভ করলাম এবং কিছু ইন্টিজার রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স সেটা আমরা সলভ করলাম বাই ইউজিং ইউক্লিডস ডিভিশন লেমা। তো এর পরের পার্টে আমরা এক্সারসাইজ 1.2 1.3 ডিসকাস করব দুটো আলাদা আলাদা ভিডিওতে। তো এছাড়া ভিডিও মানে আমাদের যে প্লে লিস্টে রয়েছে সেখানে পলিনোমিয়ালস এর ভিডিও দেওয়া আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফুল ভিডিও দেওয়া আছে 4টে পার্টে। তো তোমরা যারা দেখোনি সেখান থেকে দেখো প্লে লিস্টে গিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।